বসে। গুড মর্নিং লন্ডন থেকে। আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন যাব হচ্ছে গিয়ে গ্লাসগো। তো গ্লাসগো যাওয়ার জন্য আমাদের সকাল 9টার সময় ট্রেন আছে কিং ক্রস স্টেশন থেকে। আমরা এখন স্টেশনের পথে যাচ্ছি হেঁটে হেঁটে। আচ্ছা, এই দেখুন বাদিকে আমার স্কুল, একটা স্কুলের নাম লেখা আছে কবি নজরুল প্রাইমারি স্কুল। হ্যাঁ, এখানেও কবি নজরুল পৌঁছে গেছে। আমরা চলতে থাকি আমাদের গন্তব্য কিংস ক্রস স্টেশন। এখন আমরা আছি লন্ডনের সবথেকে বড় যেটা রেলওয়ে স্টেশন, সেখানে কিংস ক্রস স্টেশন। দেখুন জায়গাটা কি সুন্দর। আমরা এখান থেকে ট্রেন ধরে এখন যাব হচ্ছে এডিনবার্গ। আমাদের ট্রেন হচ্ছে কি সকাল 9:30টায় ছাড়বে। এখন বাজে সকাল 9টা। আমাদের ট্রেন এডিনবার্গ যাবে। ওখান থেকে আমরা আবার লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে গ্লাসগো। কিন্তু আমাদের হোটেল বুকিং গ্লাসগোতে আছে। কি সুন্দর তৈরি করা স্টেশনটা, দেখতেই পাচ্ছেন। এখানে সব প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে। এখানে ডিডিএলজি সিনেমার একটা শুটিংও হয়েছিল, যখন প্রথমবার ওরা লন্ডন থেকে ট্রেন করে ইউরোপের জন্য যায়। সেই শুটিংয়েরটা এখানেই হয়েছিল, এই স্টেশনে। আমরা এখন স্টারবাকস থেকে ব্রেকফাস্ট কিনে নিলাম, কেন কি ট্রেনের টাইমও হয়ে আসছে আর সকালে খাওয়ার সময়ও পাইনি। আর এবার যাব ট্রেনের দিকে। আমরা এখানে রেস্টুরেন্ট সেরকম কিছু নেই অতটা। আমরা এখন ট্রেনে আছি এডিনবার্গের পথে। আর আপনি দেখতেই পাচ্ছেন ট্রেনটা খুবই সুন্দর। আর এখন তোমার জায়গাটা যে ক্রস করছে, এই জায়গাটার সিনিক বিউটিটাও খুব সুন্দর। আর এখন ট্রেনটা আমাদের 200 কিলোমিটার পার আওয়ার স্পিড হিসাবে যাচ্ছে। এখন 190 হয়েছে, আবার অ্যাভারেজ 200 কিলোমিটার পার আওয়ার হিসাবে যাচ্ছে ট্রেনটা। আর তোমার আরেকজন তো কোকোমেলন দেখতে ব্যস্ত আছে, এই যে এখানে একজন। আমাদের ট্রেন এখন প্রথম স্টেশনটা ক্রস করে গেছে, ইয়র্ক বলে। ওটা মোটামুটি 15 মিনিট ডিলে ছিল ট্রেনটা। এখন ভালোই চলছে ট্রেনটা। মনে হচ্ছে যে টাইমিংসেই ঢুকে যাবে, যা টাইম দেওয়া আছে সেই টাইমে ঢুকতে পারবে। আর এবার আসি টিকিটের কথা। টিকিটের যে ফেয়ার পড়েছিল সেটা আমাদের এক একজনের 152 পাউন্ড করে পড়েছিল, তাও 1.5 মাস আগে কেটে। 1 পাউন্ড মোটামুটি 130 টাকা। তো সেরকম আর কি 152 পাউন্ড মোটামুটি পড়েছিল এক একজনের। তো এই 18,000 সামথিং করে হয় মোটামুটি। আমি জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, কিন্তু আমার যেহেতু প্রথম টাইম এটা ভিডিও করা, তো চেষ্টা করছি যতটা ঠিক করে করা যায়। যেই জায়গাগুলোতে আপনাদের মনে হয় আমি ভুল করছি, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি পরের বার সেগুলো ঠিক করে করার চেষ্টা করব পরের ভিডিওতে। দেখুন বাইরের দৃশ্যটা আপাতত কি সুন্দর, পুরো প্রাকৃতিক দৃশ্য। ট্রেন চলছে 185 কিলোমিটার পার আওয়ার হিসেবে। আমরা যেহেতু
ইস্ট কোস্ট মেন লাইন দিয়ে যাচ্ছি, তো আমাদের মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা যাওয়ার পরে নর্থ সি পড়বে, যেটা কিনা রাইট হ্যান্ড দিয়ে ভালো দেখা যায়। তো আমি সেই হিসাবে রাইট সিটগুলি বুক করেছি আমাদের জন্য। আর তোমার এখান থেকে বলছে ভিউটা খুব ভালো লাগে নাকি, দেখা যাক, যখন আসবে আমি ভিডিও করব। এখন দেখা যাচ্ছে আমাদের পাশ দিয়ে একটা ট্রেন ক্রস করছে, এটা মনে হচ্ছে এখানকার লোকাল ট্রেন টাইপের। আমাদের ট্রেনও আসতে হয়ে এসছে, সামনে বড় স্টেশন আসছে। এখন আমাদের নেক্সট স্টেশনও ঢুকবে, সেটা হচ্ছে গিয়ে নিউ ক্যাসেল। নিউ ক্যাসেলের টাইম হচ্ছে গিয়ে 12টা 15-তে, এখন 12টা 14, প্রায় রাইট টাইমে ট্রেনটা আবার চলে এসছে। এর পরের স্টেশনে আমাদের এডিনবার্গ, যেটা 1:38-এ ঢোকার কথা। বলতে না বলতে আমরা ঢুকে গেছি নিউ ক্যাসেল। এখানে ট্রেনটা দাঁড়াবে 2 মিনিটস মতন। স্টেশনটা পড়েছে আমাদের লেফট সাইডে। হ্যাঁ, স্টেশনটা দেখুন লেফট সাইডে আমাদের পড়েছে। এখন আমরা নর্থ সির পাশ দিয়ে ক্রস করছি। কি সুন্দর দৃশ্যটা দেখুন আপনারা, কেমন লাগলো জানাবেন আপনাদের। বাহ, হেভি হেভি, সমুদ্রের পাড় দিয়ে একদম যাওয়া হচ্ছে। ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, তো আমরা ভালো করে দেখতে পারি। একদমই, লন্ডনে আসলে তো এটা দেখাই উচিত। স্কটল্যান্ড তো খুবই একটা পুরনো জায়গা, সেখানে এরকম ভিউ যদি পান যাওয়ার সময়, তাহলে তো অলওয়েজ ট্রেনেই যাওয়া উচিত। ফ্লাইটে হয়তো আপনার 1-1.5 ঘন্টায় পৌঁছে যায়, কিন্তু এই জার্নিটা আপনি পাবেন না। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা, পুরো ঘর বাড়ি এখানকার। আর এটা সামনে ব্রিজ আসছে, একটা ফেমাস ব্রিজ, যেটা কি সুন্দর, মনে হয় পয়সা ওসুল পুরো। দারুণ দারুণ। আমার ছেলে ঘুমাচ্ছিল, সমুদ্র শুনে ও উঠে পড়েছে। দেখুন কি হয়েছে, আবার শুয়ে পড়েছে সমুদ্র দেখে। কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য একদম। মনে হয় যে এরকম চলতেই থাকি চলতেই থাকি। কি সুন্দর লাগছে জায়গাটা, যত এডিনবার্গের কাছে আসছি আরো সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এবার ট্রেনটাকে একবার দেখিয়ে নিই
নেমে যাওয়ার আগে। ট্রেনটা আর 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে এডিনবার্গ। এই মেমোরিটা আমাদের কাছে সবসময় রয়ে যাবে। প্রায় ট্রেনটা পুরো ফুল ছিল আজকে বলতে গেলে। আমরা এই ট্রেনে মালপত্র যেগুলো বড় লাগেজ থাকে সেগুলো অ্যাকচুয়ালি সামনেই রাখার জায়গা আছে। একদম প্রথমেই ঢুকতে গিয়েই ডানাতে পড়ে এটা, ওখানে বড় লাগেজ রাখা যায় আর এখানে ছোটোখাটো লাগেজগুলো রাখার জায়গা আছে। আর আপনার ডান দিকে প্যান্ট্রি টাইপের আছে একটা, ওখানে গিয়ে চাইলে আপনারা আবার স্ন্যাক্স কিনতে পারেন। আমি যেহেতু স্টেশন থেকেই স্টারবাকস থেকে খাবার কিনে নিয়েছিলাম তাই আমি আর যাইনি। ট্রেন চলছে এখন 185 কিলোমিটার/আওয়ারে। এখানে প্রত্যেকটা জলের বোতলেই আপনার হাফ খোলা যায়, মানে এই হাফ খুলে যে বাচ্চারা জল খায় ঠিক সেরকম করে জল খাওয়া যায়। এতে কি হয়, জল বেশিও মুখে আসবে না আর তোমার পড়ার চান্সও কম থাকে জল পড়ে যাওয়ার। তো আবার ঢেকে দিলাম, তো খুব সুবিধা জিনিসটা। একটা মজার ব্যাপার কি জানেন, এই 34 বছর পর জানা গেল এরকম গরম নাকি পড়েছে ইউকেতে। ইউকেতে এত গরম পড়েই না। কালকে টেম্পারেচার ছিল 33 ডিগ্রি। তো এত গরম এত রোদ্দুর বলছে এখানকার লোক দেখেই নি। আমরা তো কলকাতায় রোজই এরকম এর থেকে বেশি ভোগী। আর আমি যেহেতু অ্যাডভোকেট প্র্যাকটিসিং করি, তো আমায় তো এই দিক থেকে ওই কোর্ট থেকে ওই কোর্ট ছোটাছুটি করতে হয়। তো সবসময় গরমে অবস্থা খারাপ হয়ে যায়। এখানে লোকেরা তো ঠান্ডা জায়গায় থাকে আর বলে কি না যে এখানে প্রত্যেক দিনই নাকি বৃষ্টি হয় লন্ডনে বলতে গেলে। সেখানে এরম গরম, মানে আমি ভাবছি যে কি আমরাই গরম নিয়ে এলাম নাকি কলকাতা থেকে। সো ফাইনালি আমরা রিচ এডিনবার্গ। এবার আমরা এখান থেকে গ্লাসগো ট্রেন ধরবো, যেটা আমাদের আরও আধ ঘন্টা পরে আছে। এই দেখুন আমাদের ট্রেনটা, যেটা করে আমরা এলাম আমাদের লন্ডন থেকে। এই হচ্ছে টিটি দাদা, যে আমাদের টিটি চেক করছিল, টিকিট চেক করছিল এই দাদা। আর এইটা হলো এডিনবার্গ স্টেশন। ঠিক আছে, এবার যাওয়া যাক গ্লাসগো ট্রেন ধরতে। আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর 12-এ চলে এসেছি, প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে। প্ল্যাটফর্ম নম্বর 12 থেকে আমাদের ট্রেন ছাড়বে, যেটা কিনা আমাদের নিয়ে যাবে এডিনবার্গ টু গ্লাসগো। এই জার্নিটা মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতন লাগে। আর এখানে সিট রিজার্ভেশন লাগে না। আমাদের আগের যে ট্রেনটায় আমরা এলাম লন্ডন থেকে এডিনবার্গ, সেটাতে রিজার্ভেশন লেগেছিল। আর এই ট্রেনটার নাম হচ্ছে স্কট রেল, যেটা কিনা স্কটল্যান্ডের নামে চলে। দেখুন এখানে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 12 যেটা আছে অন টাইম আছে। আর ট্রেনটা আমাদের 3:05 পৌঁছাবে গ্লাসগো কুইন স্ট্রিটে, যেখানে আমরা নামবো, ওটাই লাস্ট স্টপ। আমাদের হোটেল যেটা বুক করা আছে সেটা তো আমার স্টেশন থেকে দেখাচ্ছে 3 to 5 ওয়াকিং ডিস্টেন্স, 3 to 5 মিনিটস। তো আমাদের কাছাকাছি হয়ে যাবে। আর আমাদের হোটেলটার নাম হচ্ছে কি প্রিমিয়াম ইন। ওখানেই আমি 2টো রুম বুক করেছি। আর এটা আমি বুকিং করেছি তোমার agoda.com থেকে। agodaতে একটু সস্তায় পাচ্ছিলাম booking.com থেকে তুলনায়। আর তারপরে কালকে
আমাদের লোকালস আমরা নিজেরাই ঘুরবো, যা যা কাছাকাছি ডিস্টেন্সে আছে। আর পরশুর দিন আমাদের হাইল্যান্ড ট্যুর বুক করা আছে। কি সুন্দর! এই ভদ্রলোকের 3টে কুকুর, এরাও আমাদের সাথে ট্রেনেই যাবে। আমাদের ট্রেন ঢুকছে বা স্টেশনে। হ্যাঁ, ট্রেন মোটামুটি স্টেশনটা খালিই আছে, ওরম ভিড় হবে বলে মনে হয় না। দেখি ভেতরে কিরম অবস্থা থাকে, ঢুকলে বুঝতে পারবো পরে। ট্রেন একটা এমন জিনিস, দেখলেই উৎসাহ লাগে আমার। এক্সপ্রেস স্কটল্যান্ডস রেলওয়ে। আমাদের ট্রেন 2:15-তে ছাড়বে। আমি লাস্টের অক্টোবরে সুইজারল্যান্ড গেছিলাম, তখনও ঠিক এরকম সিস্টেমে ইউরোপেও দেখেছি। এটা দাবালে বন্ধ হয়ে যায়, আবার এটা দাবালে অনও হয়ে যায়। আমরা ডান দিকটাতে বসছি, কারণ এখানে লাগেজ রাখার খুব সুবিধা আছে। আর ট্রেনটা প্রায় খালিই আছে। আমরা এই জার্নিতে প্রত্যেকটা জায়গাতেই ফ্রি ওয়াইফাই পাচ্ছি। যেরকম আগের ট্রেনটা ছিল এলএনইআরে, ওখানে ওদের ওয়াইফাই ছিল। এখন স্কট রেলের ওয়াইফাই আছে এই ট্রেনটাতে। তো এতে খুব সুবিধা, যাদের হয়তো নেট নেই বা রিচার্জ করা নেই, তারা এগুলো ইউটিলাইজ করতে পারবে। একদম রাইট টাইমে ছেড়ে দিল 2:15। আর এখানে কিন্তু টেম্পারেচার 19 ডিগ্রি আছে, যেটা কি না ওখানে তোমার লন্ডনে 33 ডিগ্রি ছিল। তো দেখা যাক, এখানে ওয়েদার যদি ভালো হয় তাহলে আমার সোয়েটারগুলো ইউজ করতে পারবো, যেটা নিয়ে এসেছি। দেখুন, টেম্পারেচার 19 ডিগ্রি এডিনবার্গ। গ্লাসগোতে গিয়ে দেখবো কত দেখায় টেম্পারেচার আছে। ট্রেনটা দেখতে গেলে প্রায় খালিই যাচ্ছে, সেরকম কিন্তু ভিড় নেই। আর বাইরের সিনিক ভিউতে সেরকমই, একদম যেরকম আমরা লন্ডন থেকে এডিনবার্গ গেলাম। দেখুন পেছনটা। এখন ট্রেনটা স্টেশনে ঢুকলো, লিনলিথ গ্রোভ, এখানে দাঁড়াবে ট্রেনটা। আমি এখন যে ক্যামেরাটাতে এই ভিডিওগুলো করছি, এটা হলো DJI Pocket 3। আর এটা আমি কিনেছি লাস্ট উইকে অ্যামাজন থেকে। আমার 61,999 পড়েছে, মানে 62,000 টোটাল কম্বো প্যাকটাতে। আর মনে তো হচ্ছে এটা খুব ভালোই, রিভিউ দেখে মনে হয়েছে। এবার কিছুদিন ইউজ করলে আরও ভালো করে আপনাদেরকেও রিভিউ দিতে পারবো এটার ব্যাপারে। আমার যে হোটেলটা বুক করেছি প্রিমিয়ার ইন গ্লাসগো সিটি সেন্টার বলছিলাম, ওইটা কুইন স্ট্রিট স্টেশন থেকে গুগল ম্যাপ অনুযায়ী 6 মিনিট হেঁটে, তো খুবই কাছেই বলেই মনে হচ্ছে। দেখি স্টেশনে নেমে কতক্ষণ কি লাগে। আমরা পৌঁছে গেছি গ্লাসগো কুইন স্ট্রিট স্টেশনে। রাইট টাইমে প্রায় ট্রেনটা ঢুকেছে। এখন যাই হোটেলের দিকে। আর এই দেখুন লেখা আছে গ্লাসগো কুইন স্ট্রিট। হোটেলটায় চেক ইন করলাম। আমি 2টো রুম নিয়েছিলাম, একটা ফ্যামিলি রুম, একটা টুইন রুম। আমার যে ফ্যামিলি রুমটা আছে সেটা 514। এখন রুমটাতে আমরা চেক ইন করেছি। জাস্ট রুমটা কি সুন্দর দেখুন। কার্ডটা ঢুকিয়ে দিলাম। এই হলো রুমটা আমাদের।
এই হলো ওয়াশরুম। এই হলো একটা ডাবল বেড আর দুটো সিঙ্গেল বেড, বিশাল বড়। কিন্তু এখানে মুশকিলটা একটাই যে তোমাকে 3 জনের বেশি একটা রুমে দেবে না। বাহ, এখান থেকে আমাদের রাস্তাটাও দেখা যাচ্ছে, প্রিমিয়ার ইন্ডের সামনের যে রাস্তা। আর তোমার খুব পরিষ্কার একদম। একবার টিভিও দিয়েছে ঘরে, টাওয়েল দেওয়া আছে, ড্রিঙ্কস মেনু, ফুড মেনু। আর হ্যাঁ, আমার ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আমার যে বুকিংয়ের সময় করেছিলাম 11টা থেকে, আমার ব্রেকফাস্টও ওতে ইনক্লুড ছিল। চলুন এবার বাবার ঘরটা দেখাই, যেটা 4th ফ্লোরে আছে। এখন 5th ফ্লোর থেকে বেরিয়ে আমরা 4th ফ্লোরে যাব। পাশেই লিফট আছে, দুটো পরপর লিফট। আমরা স্টেয়ার কেসও যেতে পারি, কারণ লিফট এখন 16তে আছে, আস্তে আস্তে আমি পৌঁছে যাব। এখানে স্টেয়ার কেস আছে, স্টেয়ার্স দিয়ে নেমে যাবো আমরা। চলে এলাম 4th ফ্লোরে। বাবার রুম 405। আর নাও, এখানেও সেম, প্রথমে ওয়াশরুম আছে, তারপরে দুটো বেড আছে, দুটোই সিঙ্গেল বেড। এটাকে এরা টুইন রুম বলছে। বাবা এখন বসে আছে, এসি চা খাওয়া শুরু হয়ে গেছে। এখানে একটা ব্যালকনি টাইপের উইন্ডো অ্যাকচুয়ালি। পাশে রাস্তাটা দেখা যাচ্ছে বাদিকে। এটা 18th ফ্লোর অব্দি টোটাল আছে এই হোটেলটা, রুমস। অর্ণব কি বলছে? অর্ণব বলছে খাটে উঠবে না, শুধু জল খাবো আর কোকো মেলান দেখবো, আর মাঝে মাঝে চিপস খাও। ঠিক আছে, পরে কথা হচ্ছে, ফ্রেশ হয়ে নিই। আমাদের এই হোটেলটা স্টেশন থেকে খুবই কাছে, আমি দেখলাম হেঁটে মোটামুটি 6-7 মিনিট লাগলো। আর হোটেলটা দেখতে তো খুবই ভালো, আপনাকে দেখাচ্ছি আমি, কি সুন্দর। ঠিক রাস্তার ওপারটাই হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তার স্ট্রিটটাও খুব ভালো, চারদিকে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। আর হোটেলটা একদম মেন রোডের ওপরে, এতেও খুব সুবিধা হয়েছে যে কোথাও গলিতে যেতে হচ্ছে না ঢুকে। এই হলো আমাদের হোটেলটা, 18th ফ্লোর অবধি আছে হোটেলটাতে। বাবা, এই হোটেলটার সামনেও একটা বার দেখছি টেলিফোন টাইপের করেছে। এই দেখুন হোটেলটা। এখন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে জর্জ স্কোয়ার বলে একটা জায়গা আছে এখানে পাশে, 400 মিটার, সেখানটাতে যাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে হাড়ে হাড়ে কি ঠান্ডা। লন্ডনে যেরকম গরম ছিল ঠিক সেরকমই এখানে ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। আর রাস্তাও একটু খালি খালি আছে। আমার তো হাওয়াতে সব চুলই উড়ে গেল, যেটুকু বা চুল আছে।
এই ডবল ডেকার বাস, এখানে বাস মানে ডবল ডেকার। ও, আমি লন্ডনে একটা জিনিস দেখলাম, একটা জায়গায় লেখা ছিল যে হলদিরামস ওপেন হবে লন্ডনে খুব সুন। এই ডান দিক দিয়ে আমরা এসেছিলাম স্টেশন, ডান দিকে এগুলি বাহাতে স্টেশন পড়ে। এখানে সব কিছু খুব কাছাকাছি। হ্যাঁ, যাচ্ছি। এই জায়গাটাতে এখন এসে দেখছি কাজ চলছে, সেই জন্য পুরোটা আটকে দিয়েছে প্রায়। আর যা হাওয়া, বাপরে, কান ঠান্ডা হয়ে গেছে 10 মিনিটের হাওয়া খেয়ে। বাড়িগুলো খুব পুরোনো দিনের সব। তো পিপার বা সুন্দর কাটিং করেছে। এটা হচ্ছে এসি হোটেল গ্লাসগো ম্যারিয়ট, ম্যারিয়ট গ্রুপের এটা গ্লাসগো। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি অনেক দিন পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে এলাম। এই সেই লেখা জর্জ স্কোয়ার। জর্জ স্কোয়ার এখন গেট রেডি হচ্ছে। The heart of our city. এটাকে সব ডিমলিশ করে আবার করে বানানো হচ্ছে। দেখুন ঠিক পাশেই ডান দিক দেখলেই আপনি বাহাতে দেখুন স্টেশন। এডিনবার্গ থেকে যে স্টেশনে আমরা এলাম স্কটল্যান্ডে গ্লাসগো, সেই স্টেশনটা এটা। আমাদের
স্টেশনটা বেশ ভালোই বড় আছে। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব, আমাদের হোটেলটা এদিকে। এখানে লেখা দ্য গ্লাসগো রয়্যাল কনসার্ট হল। এটা এখানকার মানে সব থেকে বড় কনসার্ট হল, দেখে যা বোঝা যাচ্ছে। এখন বাজে এখানে রাত্রির 9টা, বোঝায় ভাবা যায় এখনো সন্ধে হয়নি পুরোপুরি, সূর্য ডুবতে ডুবছে অবস্থা। আবার ভোর 4:30 বাজতে না বাজতেই সকাল হয়ে যায়। আমাদের হোটেলটা বাদিকেই। এই যে আমাদের হোটেল, হোটেল প্রিমিয়ার ইন।